এটা ছাড়ুন, এটা বুঝুস নাই বাইক আমার বাইক মান সম্মান আছে, আমার বাইক সমাজে চলে, বুঝুস নাই কোন সময় আমি বুঝছস আমি কিন্তু মারা কেসের আমি বুঝুস নাই। আটককৃত কুলসুম উনি মোহাম্মদ আলালকে দেখা করতে বলেন এবং পরবর্তীতে পূর্ব পরিকল্পনা অনুসারে কুলসুম ভিকটিম আলালকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে। সিএনজি যে ড্রাইভার ছিলেন উনি আর কি এই কুলসুমের যে চক্রের সদস্যের সাথে সংযুক্ত ছিলেন। ভিকটিম আলাল সিএনজিতে ওঠা মাত্র সিএনজি পূর্ব হতে সিএনজিতে থাকা বাকি যে সদস্যরা তাকে সিএনজি দিয়ে ভিকটিম মোহাম্মদ আলালকে আটক করে এবং গদাবাগ এলাকায় নির্মাণাধীন জনৈক ওসমান মিয়ার 4তলা ভবনের নিচতলা ফ্ল্যাটে আটক করে নিয়ে যায়। এরপর তারা ভিকটিম আলালকে আটক রেখে এলোপাথারি মারধর করে এবং ভিকটিমের কাছ থেকে সর্বমোট 20 লক্ষ টাকা দাবি করে, কিন্তু ভিকটিম টাকা দিতে অপারগতা জানালে তাকে আরো পরবর্তীতে মারধর করে। এমত অবস্থায় 6 জানুয়ারি রাত 11টার সময় বিকাশের মাধ্যমে ভিকটিমের পরিবারের ভিকটিমের মা মোসাম্মদ রিনা খাতুনের কাছ থেকে 20,000 টাকা গ্রহণ করে। 20,000 টাকা গ্রহণ পরবর্তী ভিকটিমকে ছেড়ে না দেওয়ায় পরবর্তীতে তারা ভিকটিমকে অধিকতর মারধর করে এবং তারা তাদেরকে বল প্রয়োগ করে, অন্যান্য ভাবে চেষ্টা করে। এক পর্যায়ে তারা ভিকটিমকে চাকু দিয়ে ভিকটিমের বাম পায়ের পুরুর পেছনে আঘাত করে এবং ভিকটিম খুবই রক্তাক্ত হয়ে যায় এবং মুমূর্ষু অবস্থা হয়ে যায়। এর পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে তারা ভিকটিমকে আটকে রেখে সেই 20 লাখ টাকা দাবি করে এবং তারা তাদের ফ্যামিলির যে সদস্য ছিল পরিবারের সদস্যদের কাছে তারা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও পাঠায় এবং তাদের মারধরের ভিডিও তাদের নিজেদের মোবাইলে মারধরের ভিডিওগুলো করে এবং সেই ছবিগুলো তার পরিবারের কাছে পাঠায়। উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা র্যাব 10-এর আভিযানিক দল ঢাকা কেরানীগঞ্জে মডেল থানাধীন গদাবাগ এলাকা হতে আটককারী চক্রের সর্বমোট 6 জন, তার মধ্যে একজন মহিলা গ্রেপ্তারকারী সহ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হই। এই চক্রের একজনের নাম হলো মোহাম্মদ রাসেল, তার নামে 3টি মাদক মামলা রয়েছে। আমরা এটা মাদক মামলার খোঁজ পেয়েছি এবং আমাদের র্যাব 10 কেরানীগঞ্জে আমাদের যে অভিযানিক দল অভিযান পরিচালনা করেছিলেন সেই অভিযানকারী দল আটকে ব্যবহৃত সিএনজি এবং আটকে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে এবং সেটি আমাদের হেফাজতে আছে। মাশাআল্লাহ, সবাই সামনে থাকা, মাথা উপরের দিকে করি, উপরে থাকা।